দেখো আজ লসাগু গসাগু কিছু ম্যাথ সলভ করব। और 960 120 এর গোসাগু নির্ণয় করো। তাহলে গোসাগু কি করে করব? 960 আর 120 এর গোসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো গোসাগু কাকে বলে? কোনো সংখ্যা যে সবথেকে বৃহত্তম সংখ্যা, যে সংখ্যাটা এই দুটো সংখ্যার মধ্যে কমন আছে সেটাই গোসাগু। তো দেখো আমি যদি ধরে নিই যে 80, যদি 8 দিয়ে ভাগ করি 12 8 96, কিন্তু 8 দিয়ে 12কে ভাগ করা যাবে না, তাই এটাকে গোসাগু বলা যাবে না। যদি ধরে নিই 60, দেখো 60 দিয়ে যদি ভাগ করি 6 দিয়ে, 16 6 96 আর 6 2 12, ভাগ করা যাচ্ছে এই 60 দিয়ে দুটো সংখ্যাকেই, তাই বলবো কি অপশন সি সঠিক অ্যান্সার। কারণ গোসাগু সবসময় কি হয়? সবথেকে বৃহত্তম HCF কাকে বলে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটা এদের দুজনের মধ্যেই আছে কিন্তু কমন, এদের দুজনের মধ্যেই কমন বৃহত্তম ফ্যাক্টরকে বলা হয় গোসাগু। সঠিক অ্যান্সার অপশন সি। বলছে 98 175 210 এর গোসাগু নির্ণয় করো। তাহলে দেখো সংখ্যাগুলো কি আছে? 98 175 210 এর গোসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো গোসাগু আমরা এভাবে করতে পারি, যে সংখ্যাগুলো খুব কাছাকাছি সেগুলোর বিয়োগফল বের করব। তাহলে এদের বিয়োগফল কত হয়? 35। যদি 35 যদি আমার অ্যান্সার থাকতো তাহলে বলতাম 35 গোসাগু, কিন্তু দেখো 98 এর মধ্যে তো 35 নেই, তাহলে 35 গোসাগু হবে না। তাই 35কে যদি আমরা ভাঙি আমরা কি পাবো? 5 আর 7। দেখো 5 দিয়ে 98কে ভাগ করা যাবে না, তাই হবে না 5টা, কিন্তু দেখো 7 দিয়ে ভাগ করা যাচ্ছে 98কে, 14 7 98, তাই বলতে পারি কি যে এই তিনটে সংখ্যার গোসাগু কত হবে? 7। অপশন ডি সঠিক অ্যান্সার। পরে দেখো যে 96 136 504 এর লসাগু নির্ণয় করো। তাহলে দেখো যেহেতু এই তিনটে সংখ্যা লসাগু বলেছে 96 136 504, এই তিনটে সংখ্যার মধ্যে আমি দেখছি কি এই সংখ্যাটার মধ্যে এদের সংখ্যাগুলোর যোগফল কত? 9, তাই আমার লসাগু সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এই সংখ্যাটার 9 দিয়ে ভাগ করা যাবে, সেহেতু আমার লসাগু যেটা হবে সেটাও 9 দিয়ে ভাগ করা যাবে। তাই দেখো যদি এই সংখ্যাটাকে নিই 7 আর 2 9, 8 5 13 14 15, এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 9 দিয়ে ভাগ করার নিয়ম কি? যদি কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফলকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো যদি এই সংখ্যাটা নিই 6 আর 3 9, 5 4 9, কিন্তু 8 পড়ে থাকছে, তাই এটাও হবে না। এই যদি এটাকে নিই 5 4 9, 8 6 14 15 16, এটাও হবে না। আর দেখো অপশন সি দেখছি 7 আর 2 9, 4 আর 2 6 আর 3 9, এটাকে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই বলবো অপশন সি সঠিক অ্যান্সার। এই অঙ্কটা সঠিক অ্যান্সার অপশন সি। এত সহজে আমরা করতে পারলাম লসাগুটাকে। এরপর দেখো নেক্সট অঙ্কে যাচ্ছি। ঠিক একইভাবে এই অঙ্কটা লসাগু বের করব। হচ্ছে 96 132 এবং 438 এর লসাগু নির্ণয় করো। তাহলে দেখো এখানে 8 4 8 4 12, 12 আর 3 15, 2 আর 1 3 3 3 6, দেখো 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না। কিন্তু দেখো 96কে যদি আমি নিই সংখ্যাটা, 96 এর মধ্যে কি আছে? 12 8 96, দেখো 12 এর মধ্যে কি আছে? 3 আর 4, তাহলে আমার লসাগুটাও 3 দিয়ে আর 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? যদি কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফলকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। আর 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি কোনো সংখ্যার শেষ দুটো অঙ্ককে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি বা শেষে দুটো শূন্য থাকে তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো এখন আমি দেখব 3 দিয়ে আর 4 দিয়ে ভাগ করা যাচ্ছে কোন সংখ্যাটা। দেখো 55 লাস্টে আছে, এটাকে 4 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ শেষে দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে পারছি না, তাই এটা হবে না।
অপশন বি দেখো 46, এটাকে 4 দিয়ে ভাগ করা যাবে না, তাই এটাও হবে না। তাহলে অপশন সি হতে পারে, অপশন ডি হতে পারে। এরপর দেখবো কোন সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। দেখো 8 6 14, 14 আর 4 18। এটা দেখো 7 7 14 আর 8 8 16, 14 আর 16 30। তাহলে 30কে 3 দিয়ে ভাগ করতে পারছি। আর 8 6 14 আর 8 4 12, 12 আর 14 কত হয় 26। এই সংখ্যাটাকে ভাগ করতে পারছি না, তাই অপশন সি সঠিক অ্যান্সার। এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি আর 4 দিয়ে ভাগ করতে পারছি, তাই সঠিক অ্যান্সার অপশন সি। দেখো নেক্সট অঙ্কে যাচ্ছি। এরপর বলছে দ্য এলসিএম অফ 3/8, 5/6, 16 এবং 7/2। ওকে, এদের এলসিএম কি করে করব? দেখো 3/8, 5/16 আর 7/2। দেখো এদের যদি আমি লসাগু বের করি এলসিএম, এলসিএম মানে কি উপরের হচ্ছে এলসিএম হবে আর নিচের হবে এইচসিএফ। তো দেখো উপরে এলসিএম করলে কত হবে? এগুলো সবগুলোই প্রাইম নাম্বার, তাই এদের গুণফলটা কত হবে 15 আর 5 7 35, মানে এককের ঘরে 5 থাকবে। আর কি হবে নিচে দেখো 2 থাকবে, কারণ গোসাগু 2। তাই আমি দেখবো 2 কোথায় আছে, এই সবগুলোর নিচে 2 আছে কিন্তু এটার নেই। আর দেখো উপরে 5 কোন সংখ্যাটার আছে? দেখো 2 1 কে 2, 2 আর 1 3, এখানে উপরে 3 আসছে, এটা হবে না। 2 8 16, 1 17, এখানে 7 আসছে, হবে না। 2 2 4 আর 1 5, উপরে 5 আসছে, তাই বলবো কি অপশন বি সঠিক অ্যান্সার। 1:2, 2:7 এদের লসাগু নির্ণয় করো। তাহলে লসাগু কি করে করব? দেখো 1:2 আর 2:7কে যদি আমরা ভাগ করে নিই তাহলে কি হবে? আমরা বলতে পারি যে 3 4 12 আর হচ্ছে 3 9 27, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে কোনো একদিকে গুণ করব, হয় এদিকে করব নাহলে এদিকে করব। তাহলে দেখো কত হয় 12 9 108, আর দশমিকটা কোথায় বসবে? এক ঘর এদিকে বসবে, তাই কি হবে সঠিক অ্যান্সার অপশন বি সঠিক অ্যান্সার। এরপর দেখো নেক্সট অঙ্ক। সে 1.5, 0.18 আর 0.45 এর লসাগু নির্ণয় করো। দেখো এই লসাগুটা কত সহজে করতে পারি আমরা। দেখো 0.5 তো এটার মধ্যে আছে, তাই আমি লিখবো কি 0.18, আর কি লিখবো 0.45। দেখো এটাকে আমরা এরপরে কি করব, কোন সংখ্যা দিয়ে কাটতে পারি দেখবো। দেখো 9 2 18 আর 9 5 45, তাহলে যে কোনো যদি একদিক নিই 18 5 কত হয় 90, আর দশমিকটা সবসময় 2 ঘর এদিকে বসবে, তাহলে 0.90 কোথায় আছে? অপশন এ, এটা সঠিক অ্যান্সার। এরপর দেখো নেক্সট অঙ্ক। দুটি সংখ্যার গোসাগু 21 এবং তাদের লসাগু 840, যদি একটি সংখ্যা 49 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে দেখো একটা সংখ্যা 21, অপর সংখ্যাটা 840। তাহলে আমরা জানি কি লসাগু গুণিত গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো একটা সংখ্যা হচ্ছে 21, একটা সংখ্যা 840, এটা সমানই কি লিখবো? লিখবো যে 49 ইন্টু হচ্ছে এক্স। তাহলে দেখো আমি যে দেখছি এইদিকে এটার সাথে এটা গুণ করলে 4 হয়, তাই এই দিকটা আমার 4 আনতে হবে। তো 4 আনতে হলে 9-এর সাথে কত গুণ করতে হবে? 9-এর সঙ্গে যদি 5 গুণ করি 9 5 45, 5 চলে আসবে। 1 গুণ করলে 9 1 কে 9 চলে আসবে। এদিকে যদি 4 গুণ করি 9 4 36, 6 চলে আসবে। কিন্তু 6 গুণ করলে 9 6 54, 4 আসবে। এটা সঠিক অ্যান্সার অপশন ডি। দেখো এর পরের অঙ্কটা হচ্ছে লসাগু এবং গোসাগু এর অনুপাত কত যখন তাদের লসাগু 48 এবং সংখ্যা দুটির গুণফল 384। তাহলে দেখো লসাগু দেওয়া আছে, তাহলে এইচসিএফ কি করে বের করব? এই অঙ্কটার এইচসিএফ কি করে বের করব? দেখো এইচসিএফ সমান 384/48, এটা কত হবে? 8 হবে। তো দেখো
আমার HCF 8 আর LCM কত আছে 48 LCM। তাই এদের যখন আমার অনুপাত বলবে, এটা একটু ভুল লেখা আছে, এটা হচ্ছে এদিকে আসতো, এটা এখানে আসতো। তো দেখো কি হবে 8:48 মানে হচ্ছে 1:6। এটা সঠিক অ্যান্সার, অপশন বি সঠিক অ্যান্সার। দেখো এর পরের অঙ্কটা বলছে দুটি সংখ্যার গোসাগু 9 এবং তাদের অনুপাত এত, তাহলে লসাগু কত হবে। তাহলে দেখো অনুপাত দেওয়া আছে এবং গোসাগু দেওয়া আছে, তাহলে লসাগু কত হবে, এগুলোর গুণফল। তাহলে কি লিখবো 14 ইন্টু 19 ইন্টু 9, 9 4 36, 6 9 কত 54। দেখো লাস্টে একটা 4 আসছে গুণ করলে এককের ঘরে, তাহলে 4 কোন অপশানে আছে, অপশান এ সঠিক অ্যান্সার। কারণ দেখো 4 9 36, 6 36 আর এই 6 এর সঙ্গে 9 গুণ করলে 6 9 54, তাহলে 54 একটা 4 আসছে, তাই বলবো কি সঠিক অ্যান্সার অপশান এ। এর পরের অঙ্ক দেখো বলছে 23 এর সর্বনিম্ন গুণফল কত হবে, যা 18 21 24 দ্বারা ভাগ করলে যথাক্রমে 7 10 13 অবশিষ্ট থাকবে। তাহলে 18 দিয়ে ভাগ করলে, যদি কোনো সংখ্যাকে আমরা 18 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকবে 7। তাহলে আমি যদি সব সংখ্যাগুলো থেকে 7 বাদ দিয়ে দিই, এখান থেকে 7 বাদ, এখান থেকে 7 বাদ, এটা কত হবে 3106। এটা কত হবে 3006। এটা হবে কত 3096। এটা হবে কত 3124। তাহলে দেখো এরপরে আমার সংখ্যাটা 18 এর মধ্যে কি আছে 3 আর 6, 3 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে দেখো 3 আর 1 4, এটা 3 দিয়ে ভাগ যাবে না, এটা যাবে, এটা যাবে, 4 আর 2 6, 3 আর 1 এটা যাবে না। তাহলে দেখো এই সংখ্যাটাকে এরপরে দেখবো কত দিয়ে 21 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ। তাহলে দেখো এই সংখ্যাটা থেকে যদি 10 বাদ দিই, 3013 থেকে 10 বাদ দিলে কত হবে 3003। এটা থেকে যদি বাদ দিই 3103 থেকে 10 বাদ দিলে 3093। তাহলে দেখো এবার কোন সংখ্যাটা 21 এর মধ্যে কি আছে, 21 এর মধ্যে আছে 7 আর 3। তাহলে দেখো 7 দিয়ে ভাগ করে দেখবো, 7 দিয়ে ভাগ করলে দেখো 7 4 28 2 29, 7 4 28 1 13, এটা যাবে না, তাহলে এটা যাবে সঠিক অ্যান্সার অপশন 3013 হবে অপশন সি। ঠিক আছে, আজকের ক্লাস এখান পর্যন্তই।